দাঁড়িয়ে আছি ফলতার মাটিতে। আগামীকাল ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ফলতার হাওয়া বদল। আমি আগেই দেখানোর চেষ্টা করব, চারিদিকে কিন্তু বিভিন্ন বিজেপির পোস্টার, পতাকা, বিভিন্ন জায়গায় ফেস্টুন ভর্তি হয়ে রয়েছে এবং এখানে দেবাংশু পান্ডা তিনি কিন্তু বিজেপির হয়ে দাঁড়িয়েছেন ফলতা বিধানসভায়। এবং দেখানোর চেষ্টা করব, একদিকে শুভেন্দু অধিকারীর ছবি, নরেন্দ্র মোদীর ছবি এবং পাশেই রয়েছে দেবাংশু পান্ডার ছবি। তবে এখানকার সাধারণ মানুষের যা বক্তব্য তা শুনে যেটুকু স্পষ্ট হচ্ছে যে আগে কিন্তু তৃণমূল ছাড়া অন্য কোনো দলের পোস্টার, ফেস্টুন, পতাকা লাগানো থাকতো না বা লাগাতে দেয়া হতো না, এমনটাই কিন্তু সাধারণ মানুষের বক্তব্য। কেন এই হাওয়া বদল, কি এর কারণ, কি বলছেন ফলতার মানুষ, চলুন দেখে নেওয়া যাক। ফলতায় বদলের হাওয়া। একসময় যেখানে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা চোখে পড়তো না, সেখানে এখন চারিদিকে গেরুয়া আবহ। বৃহস্পতিবার পুনর্নির্বাচনের আগে ফলতা জুড়ে যেন বিজেপির শক্তি প্রদর্শন। রাস্তার মোড় থেকে বাজার, গ্রামাঞ্চল থেকে শহরতলি সর্বত্র বিজেপির পতাকা, ব্যানার এবং পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা। আর এই পরিবর্তন নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। এতদিন ফলতার কি অবস্থা ছিল আর এখন কতটা? ফলতায় যে অত্যাচার চালাচ্ছিল জাহাঙ্গীর খান, জানোই মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা, যার জন্য এই মার ধর ঠেঙা ঠেঙি জোর করে ভোট দেয়া, তৃণমূলে ভোট দিতে হবে। আচ্ছা, লোকজনকে ধরে মারামারি, হ্যান ত্যান, দোকান থেকে তোলাবাজি করা। আগের বারে বিধানসভা ভোটে তোলাবাজি করেছে, প্রত্যেক দোকান থেকে 4,000, 5,000, 6,000 টাকা নিয়েছে, তবে দোকান খুলতে পেরেছে। এবারও সেইটাই করতে চেয়েছিল, কিন্তু মানুষ যখন দেয়ালে পিঠ থেকে গেছে আর দেয়। আপনারা কি চাইছেন? আমরা বদল, পুরো বদল একদম। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচার, ভয় দেখানো এবং রাজনৈতিক চাপের পরিবেশে সাধারণ মানুষ মুখ খুলতে পারতেন না। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে। মানুষ প্রকাশ্যে বিজেপির সমর্থনে এগিয়ে আসছেন। তাদের বক্তব্য, এবার ফলতায় পরিবর্তন অনিবার্য। যেভাবে এই যে 15টা বছর নির্যাতন মানুষকে করছে, সে অসম্ভব, কত সহ্য করবে, মানে সহ্য মানে হারিয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে। হ্যাঁ, জাহাঙ্গীর খানের নেতৃত্বে যারা আছে তারা, জাহাঙ্গীর খানের যারা নেত্রী, প্রধান, হ্যাঁ, এবং তাদের কর্মকর্তারা এইভাবে মস্তানি দেখাতো, ভোট দিতে হবে। মানুষ তো ভোট দিতে চায়, তোমরা ভোট দিতে গেছে, তোমরা বললো সব ভোট হয়ে গেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে। বিরোধীদের দাবি, ভোটের আগেই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। রাজনৈতিক চাপ আর মানুষের ক্ষোভ বুঝেই নাকি তিনি কার্যত পিছিয়ে পড়েছেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন তৃণমূল নেতৃত্বরা। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় উত্তেজনা তৈরি করছে। ইলেকশনের 21-এর ইলেকশনে দোকান ভাঙচুর করেছে। আপনারা কি ঠিকঠাক ভোট দিতে পারতেন আগে? আমাদের এখানে ভোট দিতে বলতে কি, ভয়েতে তোমাকে ভোট দিয়ে আসতে হতো। আচ্ছা, ভয় দেখিয়ে রাখতে হবে, এতেই ভোট দিতে হবে। অন্য কোথাও ভোট দিলে আমরা দেখবো। আপনারা নিজেদের মতামত পোষণ করতে পারতেন না। এখন কি পাল্টাবে? হ্যাঁ, এখন অবশ্যই পাল্টাবে। অন্যদিকে বিজেপির বক্তব্য, মানুষ ভয় পাচ্ছেন না। রাজ্যে পালা বদলের প্রশাসনিক পরিস্থিতি বদলেছে। তাই ফলতার মানুষ এবার খোলাখুলি নিজেদের মত প্রকাশ করছেন। বিজেপি নেতৃত্বদের দাবি, পুনর্নির্বাচনে ফলতায় বড় ব্যবধানে জয় আসবে গেরুয়া শিবিরের। এখন দেখার ভোটের বক্সে মানুষের রায় কোন দিকে যায়। তবে ভোটের আগে ফলতার রাজনৈতিক আবহ যে সম্পূর্ণ বদলে গিয়েছে তা মানছেন প্রায় সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। ফলতার মানুষের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বারবার একটাই কথা বলছেন যে এবার ফলতা পাল্টাচ্ছে, ফলতায় হাওয়া বদল। আর সেই চিত্র বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। আগামীকাল এখানে ভোট রয়েছে, আমি সেই ভোট কেন্দ্র সামনেই রয়েছি। সিআরপিএফ জওয়ানরা তারাও কিন্তু এখানে মজুত রয়েছে। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি যেরকম তুঙ্গে, সেরকম ভাবে বারবার কিন্তু ফলতার মানুষের একটাই বক্তব্য, আর জোর জুলুম তাদের সইতে হবে না। এবার ফলতা শান্তির মুখ দেখবে, এমনটাই ফলতার বাসিন্দাদের বক্তব্য। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।